আপু, জি আমরা শুনলাম আপনি নাকি দৌলতদিয়া থেকে পালিয়ে আসছেন। হ্যাঁ, আমি দৌলতদিয়া পালাই আসছি একটা কারণে, মানে এখানে প্রচুর পরিমাণে অত্যাচার করে, যার কারণে আমি আর থাকতে পারতেছি না, যার কারণে পলায়ে চলে আসছে আর কি। ও, দৌলতদিয়া থেকে আপনি পালিয়ে আসছেন। জি, আচ্ছা, আপনি দৌলতদিয়া গেছেন কিভাবে? কারো মাধ্যমে? আমি আসলে ইচ্ছা করে যাই নাই, আমাকে একজন প্রেমের অফার দিয়া ভাল দিয়ে ওইখানে আমার বিক্রি করে দিছে। বুঝতে পারছি, মানে আপনার প্রেমিক আপনাকে নিয়ে যায় ওইখানে রেখে চলে আসছে, মানে আপনি ওনার সাথে সম্পর্ক করেছিলেন, জি তারপরে উনি আপনাকে কিসের কথা বলেছিল? আবাসিক হোটেলের কথা বলেছিল নাকি অন্য কিছু? না, বলছে যে এটা আবাসিক হোটেল, তুমি বসো, তো আজকে রাত্রে আমরা এখানেই থাকবো, পরে একটা বাসা ভাড়া করে তারপর আমরা উঠবো, কারণ এখন তো বাসা পাবো না। তো এটা বললে সে আমার রুমে রাখা চলে গেছে। এরপর আর আসে নাই? না। তো ওইখানে কি আপনার উপরে খুব জুলুম অত্যাচার হয়েছে? হ্যাঁ, প্রচুর। ওইখানে যারা আছে তারা আপনাদের সাথে কাজ করতে চায় না? হ্যাঁ, মানে আমি যতটুকু জানি দৌলতদিয়া পাড়ায় যে মেয়েরা আছে তারা ইচ্ছাকৃত ভাবে যায়, আবার অনেকে আছে অনিচ্ছাকৃত যায়, অনেকে টাকার অভাবে যায়। তার মানে আপনি টাকার অভাবে যান নাই, আপনাকে জোর করে নেওয়া হয়েছে, হ্যাঁ। তাই তো? জি। এখন আপনি ওই জায়গা থেকে কিভাবে পালিয়ে আসলেন? আমি আসলে একটা কাস্টমার দিছিল 5-6 জন, তে আমি ইয়া না করতে পাইরা তাদেরকে বলছি যে আমি একটু ওয়াশরুমে যাব, আপনারা একটু অপেক্ষা করেন। তে আমি ওইটা বললা দরজা ইয়া করে দিয়া দুপুরে আমি বেরিয়ে পড়তে। এখন আপনি যে এখানে আসছেন, আপনার তো বাড়ি আমি যতটুকু জানি অনেক দূরে। এখন তো আপনার তো বাড়ি যাওয়ার মতো, আপনি যেহেতু বাড়ি থেকেও পালিয়ে আসছেন, তাই না? বাড়ি থেকেও আমি যতটুকু জানি আপনি পালিয়ে আসছেন। এখন তো বাড়ি যাওয়ার মতো তো মুখ আপনার নাই। না, আপনি এই মুখ কিভাবে দেখাবেন বাড়ি যায়, তাই তো? আমি তো বাড়িতে যেতে চাচ্ছি না ভাইয়া। আমি চাচ্ছি, আমি তো এরকম এক জায়গা থেকে বেরোছি, আমার যদি কেউ একটু হেল্প করতো তাহলে আমি ভালো হতো আর কি। মানে জেনে শুনে কি কেউ আপনাকে নিবে? আপনার কি আশা করেন? আমি যতটা জানি এই দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, সবকিছু শোনার পরও গ্রহণ করবে, সেই আশাই আছে। তার মানে চাচ্ছেন আপনাকে একজন কোন সহৃদয়বান ব্যক্তি যদি আপনার আশ্রয় দেয়, মানে আপনাকে একটু সাহায্য করে, তাহলে আপনি তার কাছেই চলে যাবেন। জি, তাহলে এরকম সহৃদয়বান ব্যক্তি কি আমাদের পৃথিবীর বুকে আছে? আমি তো মনে করি এখনো আছে, আমার বিশ্বাস আছে। তা না হলে তো পৃথিবী চলতো না। জি, সো তাহলে আপনি এখন একজন ভালো মানুষের সন্ধান করতেছেন। হ্যাঁ, কেউ যদি আমার এই ভিডিওটা দেখা ইয়া করে তাহলে যেন শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যেন যোগাযোগ করেন। মানে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পাওয়া যাবে। হ্যাঁ, আপনার তো কোনো ফোন নাই, তাই তো? না না। ভিডিওটা ক্লিক করে শেয়ার অপশনে ঢুকলেই হবে। জি। আচ্ছা, ঠিক আছে। ব্যক্তিগত পার্সোনাল নাম্বার না না না, আমার মোবাইল নাই, আমি তো সব রাইখা চলে আসতে পালায়। ও আচ্ছা, তাহলে আপনার যে প্রেমিকা ছিল তার উদ্দেশ্যে আপনি কিছু বলবেন না? আমি ওর উদ্দেশ্যে কি বলবো, ওর মতো এমন জঘন্য মানুষ আমি আর একটাও দেখি নাই, ঠিক আছে? আর ও যদি কোনো নারীর পেটে থেকে জন্মগ্রহণ করতো তাহলে আমার সাথে সেই কাজটা করতে পারতো না। আচ্ছা আপু, আমি আপনাকে একটি প্রশ্ন করব, যদি মনে কিছু না করেন তাহলে আমাদের সাথে একদম খোলামেলা আলাপ করবেন, ঠিক আছে? হ্যাঁ, কারণ যেহেতু আপনার দায়িত্বটা একজন পুরুষ নিতে চাইবে, তাহলে অবশ্যই আপনার বিষয়ে কিছু জানার দরকার, হ্যাঁ বলেন। ঠিক আছে? আমার প্রশ্নটা হচ্ছে, যার সাথে আপনি পালিয়ে আসছেন তার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক অথবা কোনো লেনাদেনা হয়েছিল? না, তার সাথে আমার একদিন হয়েছিল। মানে একদিন, মানে আপনাকে যেদিন ওই জায়গায় নিয়ে গেছে, ওই দিনই হয়েছে। মানে আমি বলি যে আপনাকে যেদিন ওই জায়গায় নিয়ে গেছে ওই দিন সে আগে কাজ করছে, হ্যাঁ হ্যাঁ কাজ করার পরে বলছে যে তুমি এখানে থাকো, আমি আসতেছি, হ্যাঁ হ্যাঁ। বাইরে থেকে আসতেছি, দেখি কোথায় রুম রুম পাওয়া যাবে কিনা, তাই তো? জি। এই কথা বলে সে চলে গেছে, আর আসে নাই? না। বুঝতে পারছি বিষয়টা। তার মানে ওনার সাথে আপনার একবার হয়েছে। তারপরে আপনি যে জায়গায় ছিলেন ওই জায়গার কি আপনার জোর জবরদস্তি করে কি কারোর সাথে কোনো মেলা কোনো কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার পরে প্রচুর পরিমাণে ইয়া হয়েছে, যার কারণে আমি এগুলো আর সহ্য করতে পারছি না, যার কারণে পলায় চলে আসছি। আরেকটা বিষয় জানি, যাদেরকে এইভাবে নিয়ে বিক্রি করে দেওয়া হয়,
আমার মনে হয় হয়তো আপনার প্রেমিক বেশি টাকার অফার পাইছে, তার কারণেই হয়তো বা সে এই কাজটা করছে, তাই তো? আমার মনে হয় আর কি, সেটা আমি সঠিক জানি না সে কেন করছে। ওই জায়গায় কি আপনার কাছে, আমি যতটুকু জানি যারা প্রথম যায় তাদের কাছে 2-3 জন করে লোক পাঠায়, আপনার কাছে, আপনার সাথে কি এরকম কোনো ব্যবহার হয়েছে? হ্যাঁ, আমার কাছে এরকমই পাঠাইছে এবং আমি না যেতে চাইলে আমার অনেক মারধর করছে অনেক। মানে আপনি যখন ফার্স্ট টাইম, আমার কথা হচ্ছে আপনি যখন ফার্স্ট টাইম ওই জায়গায় গেছেন, যাওয়ার পর আপনার প্রেমিক যখন রাইকে চলে আসছে, তখন কি আপনার কাছে কোনো লোক আসছিল? হ্যাঁ, 2 জন এসেছে। 2 জন লোক আইসে, মানে ওই ওই জায়গারই লোক? জি, হ্যাঁ, জি। আইসে কি আপনারা বলছে যে আপনি আসেন থাকেন, তাই তো? এরকম কিছু হ্যাঁ, বলছে? আমি যখন প্রতিবাদ করলাম তখন মহিলা আইসা, আরেকজন পুরুষ মানুষ আইসা আমার খুবই টর্চারিং করছে, আমার এই জায়গা দিয়ে প্রচন্ড মারধর করছে, মানে আপনাকে মারধর করছে, আপনাকে এই রাজি কাজ করে করতে বাধ্য করছে, হ্যাঁ তারপরে আপনি বাধ্য হয়ে এখান থেকে পালিয়ে আসছেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, ধন্যবাদ আপনাকে। আর আমাদের মাধ্যমে যদি কেউ যোগাযোগ করে তাহলে অবশ্যই, আমরা তো আপনার ঠিকানা জানি, আমরা যাচাই বাছাই করে তারপরে আপনাকে আমরা খবরটা দিব, ঠিক আছে? ভালো থাকবেন।